তো এই হচ্ছে বেশ দেখতে ভাল লাগে, খেতে যতটা না ভাল লাগে দেখতে বেশ ভাল লাগে। কাছে আম হয়ে আছে, দেখতে এটাই বেশ ভাল লাগে, তাই না? মানে আছে খুব কষ্ট হচ্ছে। মানে সেদিন হাওড়া বাসে আসলাম তো প্রচণ্ড ভিড় ছিল। তো হাওড়া হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে বুধবার, আর বুধবারের ব্লগটা এইভাবেই শুরু করছি ঠাকুর ঘর দিয়ে। তো তখন আমি চান টান করে চলে এসে পুজো করছিলাম তখন। তো এখানে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো যদি আমি মন্ত্রের মধ্যে কিছু ভুল বলে থাকি তো তোমরা ঠিক করে দিও। তো এখানে আমি পুজো করছি, মানে তার মানে একদমই এটা ভেবো না যে খুব সকাল সকাল ব্লগ শুরু করছি, এটা একদমই না। তো তখন দুপুর হয়ে গেছিলো, মানে চান করতে করতে প্রায় দুপুর হয়ে গেছিলো। মেয়েটিকে ঘুম পাড়িয়ে এসে এখানে আমি পুজো টুজো করছিলাম। তো এখন বাজছে 1:48, চান টান হয়ে গেছে। তো ভাত খেতে ইচ্ছে করছে না, কারণ জাস্ট একটু আগে খেলাম, তো তাই জন্য ভাত খেতে ইচ্ছে করছে না। মা বলছে তাও ভাত খেয়ে নে, নাহলে ঘুমিয়ে গেলে সেই উঠবি 3টের সময়, তারপর পড়াতে বসে যাবি। তাই জন্য ভাত খেয়ে নেবো। আর এখানে বেটু আর আমার ভাই খেতে বসে, ভাইয়ের খাওয়া কমপ্লিট, বেটু খাচ্ছে এখন। এই আমি বসবো বলে আমার মেয়ে ওপাশে সরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে মেনুতে কী কী আছে দেখাই। চলো, আজকের মেনুতে আছে সাদা ভাত, আর এবার হচ্ছে ডিমের এই কারি কারি মতো, আর এখানে হচ্ছে পটলের ঝোল, পটল আর আলু দিয়ে, আর এই যে আম, যেটা গরমকালে থাকবেই। তো আমি আম নিয়েছি বলে আজকে আর দই নিইনি। আর এই যে আমার বেটু দেখো চটকাচ্ছে, বেটুকে খাইয়ে দিয়েছি, তারপরে এই বেটু চটকাতে বসেছে। তো দেখো চুরি করে নিয়েছে, স্ট্রবেরিকে চুরি করে নিয়েছে। এটাতে স্ট্রবেরি আছে, একটাতে স্ট্রবেরি আছে, আর একটাতে স্ট্রবেরিকে চুরি করে নিয়েছি। তো এটা আমি কালকেই দেখেছি যে স্ট্রবেরিটা চুরি হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। স্ট্রবেরিটা চুরি করে নিয়েছি, কে চুরি করলো? তো চুরি টুরি কোথাও কিছু না, ওই যে বাসে আসছিলাম না সেদিন, হাওড়া বাসে আসছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল। তো হাওড়া বাস মানে কি, আর আমাদের এখানে হাওড়া বাস সাধারণত দাঁড়ায় না, তাড়াহুড়ো করে নামতে গিয়ে মনে হয় এরকম হয়েছে। এবার কী বলতো, মানে সাধারণত হাওড়া বাস আমাদের এখানে দাঁড়ায় না। হাওড়া বাসে এলে নন্দকুমারে নামতে হয়, নয়তো নিমতৌড়িতে নামতে হয়। বাট আমরা ডিরেক্ট খঞ্চিতে নেমেছি। তো তাড়াহুড়ো করে নামতে গিয়ে সেদিনই হলো, কারণ আমি আসার পর লক্ষ্য করি না অতটা, জুতোটা মানে তাড়াহুড়ো ছিল বলে জুতোটা খুলে রেখে চলে গেছিলাম। তারপরে এই তোমার সন্ধেবেলার দিকে লক্ষ্য করলাম যে জুতোতে আমার স্ট্রবেরি নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বলতে গেলে আর কি। তো বেটুকে নিয়ে মা ঘোরাচ্ছে রাস্তায়, ওই যে ঘোরাতে গেল, বাবা পড়াতে বেরিয়ে গেল, বাবা এক্ষুনি জাস্ট পড়াতে গেল, আর ভাই খেলতে গেল, আর আমি জাস্ট পড়িয়ে ছাড়লাম। এখন বাজছে 5:30, জাস্ট পড়িয়ে ছাড়লাম। মা বেটাকে নিয়ে রাস্তাতে ঘোরাচ্ছে ওখানে। তো একটু দোকান যাবো, আজকে অনেক কিছু কেনার আছে বলতে ভাবছি দোকান যাব বলে, এখনও দোকান যেতে পারবো কিনা জানি না, কারণ একটা শাড়ি আমার জামা ইস্ত্রি করার আছে। তো দেখা যাক কি হয়। তো একটু পরে তোমার সন্ধে দেবে, তো দেখি কি হয়। দোকান যাওয়ার তো ইচ্ছা আছে, কারণ অনেক দিন দোকান বেরোনো হয়নি, ভুল কথা, সোমবার দিন গেলাম শপিং করতে। তো সেই ব্লগটা আসছে, বাট সেটা আর এডিটিং করা হয়নি, ছাড়াও হয়নি, তো সেটা ছাড়বো। তো সেদিন তো যেটা বলছিলাম যে এই আমার ক্লিপ সেদিন থেকে এখানে রয়ে আছে। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম দোকান যাবো বলতে কিছু একটা নয়, অনেক কিছু কেনা আছে, টুকিটাকি কেনা আছে। তো সেই কারণে যাওয়ারে, দেখা যাক যেতে পারি কিনা আজকে। তো আমার তো এখন স্কুল বন্ধ, সকালবেলা করে লেট করে ঘুম থেকে উঠছি। স্কুল ছুটি এই কয়েকদিন, মানে এই সপ্তাহটা পুরো টানা ছুটি স্কুল। তো সকালবেলা করে সকালবেলা করে লেট করে ঘুম থেকে উঠছি আর কি। আর দুপুরবেলা করে না ঘুম হচ্ছে না, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছি, তাই দুপুরবেলা আর ঘুম হচ্ছে না। তো তোমাদের দেখ, আজকে মানে গাছ থেকে কিছু আম পাড়া হয়েছে, বাট এখনও আছে। তো এই দেখো কি বড় বড় আম,
আমগুলো দেখে তো জাস্ট আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট গাছেরা দেখতেই ভালো লাগছে, মানে খেতে যতটা না ভালো লাগবে গাছে যে হয়ে আছে সেটা দেখতেই ভালো লাগছে আমার। আর এইখানে লেবু, ওই যে লেবু, লেবুগুলো তো বড় বড় হচ্ছে, বাট এখনও লেবু মানে ওই রস হয়নি, তো এই জন্য পাড়া হয়নি লেবুগুলো, গাছ থেকে পাড়া হচ্ছে না আর কি। বাট রোদের তাপে না লেবুগুলো শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো লেবুর গায়ে কেমন দাগ হয়ে যাচ্ছে, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, বাট দেখো লেবুর গায়ে দাগ হয়ে আছে, কতটা কি বোঝা যাচ্ছে জানি না। একটা জিনিস দেখাই, দেখো জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই যে দেখো জুম করেছি, ওই এতে একসঙ্গে 5 থেকে 6টা আম হয়ে আছে। দাঁড়াও গনি, 1 2 3 4 5টা একসঙ্গে বড় বড় আম হয়ে আছে, 5টা। তো এই হচ্ছে, বেশ দেখতে ভালো লাগে, খেতে যতটা না ভালো লাগে দেখতে বেশ ভালো লাগে। গাছে আম হয়ে আছে দেখতে, এটাই বেশ ভালো লাগে, তাই না? মানে ঘরের গাছের সবজি হোক ফল হোক, তার একটা যেন খাওয়ার থেকে বেশি যেন ওই দেখাতেই পেট ভরে যায়, স্বাদ মিটে যায়। তো যাই হোক, তো দেখো কাঁচা কাঁচা কিছু আছে, এগুলো ফাটা ফাটা এইসব পড়ে আছে। আর সেইখানের আমগুলো, এই দেখো এই আমগুলো কি সুন্দর হলুদ হলুদ, দেখো কি ভালো লাগছে, গাছ পাকা আম পুরো, কি দারুণ লাগছে তাই না? এগুলো সব বাবা আজকে সকাল সকাল পড়েছে গাছ থেকে। কালকে এক ট্রে ডিম আনা হয়েছে, তার মধ্যে কটা ডিম আছে আর মাত্র দেখো। তো মেয়ে আমার বই খাতা কাগজপত্র সব ফেলে দিয়ে চলে গেছে। তো মেয়ে আমার দিদুনের সঙ্গে আবার বেরু করতে চলে গেছে। আমি বলছিলাম দোকান বেরোবো বলে, তারপর আর বেরোতে ভাল লাগছে না। দোকান বেরোতে গেলে সেই আবার রেডি হয়ে বেরো, আমার সত্যি বলতে একটুও ভাল লাগছে না, মানে আমার কোনো এনার্জি নেই, মানে শরীরটা না কেমন খারাপ খারাপ লাগে। তখন তোমাদের বললাম না আমার জামা শাড়ি ইস্ত্রি করার আছে, তার জন্য দেখো নতুন ইস্ত্রিটা বের করে ফেলেছি। এটা বাবাকে দিয়েছিল, বাবার গিফট, তো সেটাই আমি বের করে নিয়েছি। আর আমাদের যে পুরনো ইস্ত্রিটা সেটা ঘরেই আছে, বাট সেটা না ভাইকে পাঠিয়ে দেবো, মানে ভাই যেদিন যাবে ভাইকে পাঠিয়ে দেবো। তাই ভাবলাম নতুনটা যখন সেই ইউজ করবো, কেন না আজকেই ইউজ করা যাক, বেশি দেরি করে লাভ কি আর। তাই জন্য আমার ইচ্ছে হলো নতুনটা ইউজ করার জন্য বের করলাম। তাই আমাদের বাড়ির যে ইস্ত্রিটা সেটা তো ছোট ছিল, আর এটা না একটু বড় আছে আর ভারী আছে বিশাল। তো সেটাই আমি দেখছিলাম যে সেটা কত হালকা, বেশ কি সুন্দর হয়ে যেত স্মুথলি, আর এটা ভারী তো অনেকটা বেশ তুলতেই আমার কষ্ট হচ্ছে। আর ওইদিকে মেয়ে আমার পেপার ফেলে রেখেছিল এই তক্তপোষটা নিচে, সেটাই তুললাম, পুরো জলে ভিজে গেছে। আর মেয়ের একটা চুড়ি পরেছিল, সে তুলে রেখে দিলাম। চুড়িটা নিজে নিজে পরতে পেরে যায় বলে যখন ইচ্ছা হয় চুড়িটা গলিয়ে নেয়, আর চুড়িটা এদিক ওদিক, মানে চুড়িগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে, তো একটা একটা করে ঘুরে মা হয়তো ঝাঁটাতে যাচ্ছে তখন ঘুরিয়ে পেলো। আমি এই যে তক্তপোষের নিচে, টেবিলের নিচে, চেয়ারের নিচে, এইসব জায়গা থেকে চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে রাখি আবার এক জায়গাতে, আবারও পরতে পরতে হয়তো কোথাও একটা খুলে রাখলো, কোথাও আবার অনেকগুলো একসঙ্গে খুলে রাখলো, এই করে মেয়ে আমার। তো চলো নতুন ইস্ত্রি দিয়ে আজকে ইস্ত্রি করবো, বেশ ভালোই লাগে না? কোনো জিনিস, কোনো গিফট বলো বা কোনো জিনিস বলো, আনপ্যাক করার সময় বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর ভালো লাগে কতটা আমি জানি না, বাট আমার বেশ ভালো লাগে কোনো গিফট আনপ্যাক করতে বা কোনো নতুন জিনিস আমার যেন তরাস হয় না, তাও আমি যত্ন করে রেখে দিই। আনপ্যাক করার পর সেইভাবেই আমি আবার গুছিয়ে রেখে দিই। বেটু আর মা যে দোকান গেছিলো, বেটু কিনে আনলো লেজ জেমস, আর এখানে মা এনেছে চাপি করবো ঘুরতে গিয়ে, আর কি করবো সিঙ্গাড়া আনতে তখন ভালো লাগে। তো এখন বাজছে 9টা 13, বেটু আমার ঘুমিয়ে গেছে, যে 8:30 দিকে বেটু ঘুমিয়ে গেছে, মানে ঘুম ভাঙার বেটার অলরেডি সময় হয়ে গেছে, বেটার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে এখন। তো মা এখানে মাছ ভাজা করছে, ভাত হয়ে গেছে, ওই যে ভাত হয়ে গেছে, এই যে মাছ ভাজা হচ্ছে, কড়াতেও হচ্ছে, বাবা এই বাড়ি এলো, আর এখানে দুধ। এই এখন শুয়েছিলাম, শুয়ে ভিডিও দেখছিলাম একটু, তারপরে বাবা আসতে আমি এই নিচে গেলাম দরজা খুলতে, তারপর ভাবলাম না একটু তোমাদের সামনে আসি, তো এলাম। তো চলো মা ওখানে মাছ ভাজা করুক তাহলে, তো এখন খেতে তো অনেক বাকি। তো আজকে ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই এন্ড করছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, বাস টাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো গুড নাইট, বাই বাই।